শব্দ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি আওয়াজ হইতেছে? কেটকেট আওয়াজ হইতেছে। আপনি কই থেকে হঠাৎ? ও, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, শুরু করি। বিসমিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি। বইটা আহ, আমরা নাম দিছি রোগ ও নিরাময়। আরবি নাম হচ্ছে দাওয়াত দাওয়া। ইংরেজিতে এখানে যে নামটা আছে, দ্য রেমেডি ফর দোজ ভিক্টিমাইজ বাই সিনস। অসুখ এবং ঔষধ, সোজা কথা, সোজা বাংলায়। তো এই বইয়ের এখন যেখানে আসছি আমরা, সেখানে উনি 1 2 3 4 করে গুনার কি কি এফেক্ট হয়, গুনাহ করলে কি কি সমস্যা হয়, লস হয় বা ক্ষতি হয়, সেগুলাকে ট্যাবুলেট করছেন। আমরা এখন 29 নাম্বারটাতে আছি। 29 নাম্বারটাতে উনি বলতেছেন যে গুনার একটা, গুনাগুলার মানে কবিরা গুনাহ, মেনলি গুনাহ যখন বলা হয় ইংরেজি ভাষায়, যে ইসলামী লিটারেচারে গুনাহ বললে, সিন্স বললে কবিরা গুনাই বোঝানো হয়। তো বলতেছেন যে গুনাহ, গুনার পানিশমেন্ট, একটা পানিশমেন্ট হচ্ছে যে এটা আপনার আল্লাহর সম্বন্ধে, আপনার অন্তরে আল্লাহকে যে বড় করে দেখার, বা আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বড়ত্ব, আল্লাহর আহ একত্ব, এই সমস্ত জিনিসকে যেভাবে দেখার কথা, যেভাবে ভাবার কথা, যেভাবে অনুভব করার কথা, সেটা মানুষ আর করতে করে না এক সময়। গুনাহ কি করে? ইনএভিটেবলি উইকেন দ্য রেসপেক্ট এ রেসপেক্ট এ পার্সনস হার্ট হ্যাজ ফর আল্লাহ। আল্লাহর জন্য যে শ্রদ্ধা ভক্তি থাকার কথা একজনের অন্তরে, সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, সেটা উইক হয়ে যায়। অবভিয়াসলি সেটা এমনি আমরা বুঝি যে গুনাহ করতে পারেই তো ওইটার জন্য, যে তার অন্তরে আল্লাহর বড়ত্ব, আল্লাহর একত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ডোমেন, এই সম্বন্ধে চিন্তা ভাবনা থাকে না। এই সম্বন্ধে ব্যাপারগুলো অনেক হালকা হয়ে যায় অথবা থাকেই না। সেই জন্যই সে গুণাটা করতে পারে। এগুলো যদি থাকতো অন্তরে, জীবিত থাকলে সে করতে পারতো না। ওয়েদার দিস ইজ ইন্টেন্ডেড অর নট, ইচ্ছা করে হোক বা না হোক, হয়তো সে ইচ্ছা করে সেটা করে নাই, বা এটা উইক হয়ে যাক সেটা সে চায় নাই, কিন্তু গুনাহ সেটাকে আস্তে আস্তে উইক করে দেয়। এটাই বলতেছেন, কথা সত্যি। এরপরে বলতেছেন যে আহ, ওয়ালাইকুম আসসালাম। বসুন্ধরা, ঠিকই হাজির হইতে পারছেন। আমি তো ভাবছি আজকে আর হইলো না। লোকালরাই আসতে পারতেছে না। আপনার সারা রাত বৃষ্টি হয়েছে তো আপনাদের থেকে। আচ্ছা। তো এখন তো বলতেছেন যে a person may be deluded and maintain what drives me to sins is not my moral weakness. একজনের বিভ্রম হইতে পারে, বিভ্রান্তি হইতে পারে। সে মনে করতে পারে যে আমি যে গুনাহ করতেছি এটা আমার নৈতিক দুর্বলতা থেকে না, বাট রাদার মাই গুড এক্সপেকটেশন এন্ড হোপ ইন হিজ মার্সি। বরং আল্লাহর করুণার প্রতি আমার এক্সপেকটেশন আছে, আমার আশা আছে, আহ আমার ভালো ধারণা আছে আল্লাহর করুণা সম্বন্ধে। সেই জন্যই হয়তো আমি গুনায় জড়ায় পড়তেছি। আমি মনে করতেছি যে উনি আমাকে মাফ করে দিবেন, ডিউ টু হিজ গ্রেটনেস ইন মাই হার্ট, যে আমার আমার অন্তরে তার বড়ত্বটা আছে। কিন্তু ব্যাপারটা সেটা না। আমরা কি পড়লাম? উনি কি বলতেছেন এখানে এসে? যে গুনার গুনার এফেক্ট গুলার একটা বলতেছেন, যেটা আস্তে আস্তে আল্লাহ সম্বন্ধে রেসপেক্টটা, অন্তরে আমাদের যে রেসপেক্ট থাকে, যে থাকে, যে খুশু থাকে, আমরা যে আল্লাহকে সশ্রদ্ধ ভয় করি, সেটা আস্তে আস্তে কমায় দেয়। আচ্ছা, এরপরে বলতেছেন দিস ইজ এ সেলফ ডিলিউশন, আত্মবিভ্রান্তি। দ্য গ্রেটনেস অ্যান্ড majesty of Allah in a person's heart implies exalting his sanctity, because exalting his sanctity is
an impediment between the person and sins. আল্লাহর মহত্ব, বড়ত্ব, পবিত্রতা, ক্ষমতা এগুলা যখন অন্তরে থাকে, সেটা আহ, মানে তার অন্তর এবং গুনার ভিতরে একটা, মানে তার এবং গুনার ভিতরে একটা আহ, দেয়াল হিসাবে কাজ করে, বা একটা বাধা হিসাবে কাজ করে, ইম্পিডিমেন্ট বলছেন, হিসাবে কাজ করে। কিন্তু এটা যখন থাকে না, বা আস্তে আস্তে একটার এফেক্টে আরেকটা আর কি, মানে আমরা ইসে পড়ছি না যে আহ, সৎ কাজ বা ইবাদত মানুষের ইমান বাড়ায়, অসৎ কাজ বা গুনাহ মানুষের ইমান কমায়। মানে পারপিচুয়াল আর কি, একটা হইতে থাকে, আরেকটু কমলো, আরেকবার ধরেন যে একটা গুনাহ আপনি করলেন, আপনার ভিতরে ইমানের লেভেলটা একটু কমে গেল, সেই কম ইমানের লেভেলের জন্য নেক্সট গুনাহটা আপনি আরো ইজিলি করতে পারবেন, এইভাবেই চলতে থাকে। মানে একটা চেইন রিয়াকশন বলতে পারেন। উল্টাটাও তাই, ভালোর দিকেরটাও তাই। তারপরে বলতেছেন একটা জায়গা আমি হাইলাইট করে রাখছি, দোজ উইথ দ্য নার্ভ টু ডিফাই আল্লাহ, যাদের সাহস আছে আল্লাহকে অস্বীকার করার বা আল্লাহকে অমান্য করার, ডু নট হোল্ড হিম ইন হাই এস্টিম, তারা ওই আল্লাহকে সশ্রদ্ধ ভাবে বা শ্রদ্ধা করে না, বা ওই রকম ভাবে বড় করে দেখে না। হাউ ক্যান সামওয়ান গিভ হিম প্রপার এস্টিম, এক্সাল্ট অ্যান্ড গ্লোরিফাই হিম, অ্যাফার্ম হিজ গ্রেটনেস? কি করে এটা সম্ভব যে কেউ আল্লাহকে খুব শ্রদ্ধা করে, তার প্রশংসা করে, তাকে তার বড়ত্বটা স্বীকার করে, বা ওয়ালাইকুম সালাম, তার বড়ত্ব স্বীকার করে, বা তাকে ডিউ রেসপেক্ট দেয়, অ্যান্ড স্টিল বি আনকনসার্নড অ্যাবাউট হিজ কমান্ডস অ্যান্ড প্রভিশন, এবং তারপরেও তার আদেশ এবং তার নিষেধগুলা সম্বন্ধে তার কোনো থাকে না, তার কোনো মানে সে কেয়ার করে না, তোয়াক্কা করে না? এটা হইতেই পারে না। দিস ইজ অ্যান অ্যাবসলিউট ইম্পসিবিলিটি অ্যান্ড ক্লিয়ারলি ফ্যালাসিয়াস। এটা এটা যে দাবি করবে, এটা ঠিক না এবং এটা হইতেই পারে না। এরপরে আমরা একটু স্কিপ করে যাইতেছি, এরপরে এসব বলতেছেন যে আহ, এইটার পানিশমেন্ট কি? এই এই যে করলো গুনাহটা সে, এটার পানিশমেন্ট কি? পানিশমেন্ট হচ্ছে আল্লাহ removes respect that the heart of other creatures have for such individuals. অন্য যাদের, অন্য মানুষ যারা, বা অন্য ক্রিয়েচার, অন্য প্রাণী যারা, শুধু মানুষ না, অন্য প্রাণী, তারা আপনাকে যে রেসপেক্ট করতো, যে যে সম্মান করতো, সেটা আস্তে আস্তে কমে যাবে। আপনি যেহেতু আল্লাহর বড়ত্বটাকে বাইপাস করলেন বা ওইটাকে ছোট করলেন, আপনাকে যে মানুষ সম্মান করতো, হয়তো আপনি সমাজে একজন ছিলেন, একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। আমি আল্লাহর কাছে পানা চাই, মানে আমরা যে কেউ এটাতে পড়তে পারি। এই যে জামাতে ইসলামের যে লোকটার চলতেছে গত 2 দিন ধরে, চিন্তা করেন, মানে জাস্ট ওয়ান মোমেন্ট অফ, একটা মোমেন্ট তার দুর্বলতা তার জীবনের সবকিছু শেষ করে দিল, তাই না? মানে একটা তো হলো জাগতিক শেষ, আরেকটা হলো সে ইসলামের কত বড় একটা ড্যামেজ করছে, তাই না? এখন তো যারা কাফেরপন্থী, তারা তো খুব খুশি, হাততালি বাজাইতেছে, এই দেখো আসল চেহারা বাইরেছে, দাড়ি টুপির চেহারা বাইরেছে। সমাজ সোদের জামাত ইসলাম তারা রাখতে পারে না, বাইর করে দিছে। কিন্তু আসলে দেখেন, মানে একটা দুর্বল মোমেন্ট আর কি। তো এটাই আর কি, মানে আমরা অনেক সময় বুঝি না যে আমাদের অধস্তন কেউ, হয়তো আমাদের ড্রাইভারও হইতে পারে, অথবা আরো অফিসের পিয়ন বা গার্ড বসে থাকে যে দরজায়, সেও ধরেন আপনার সাথে একটা অন্যরকম করে একটা আহ, ব্যবহার করলো, যেটা কোনোদিন করে না। আপনি চিন্তা করতেছেন হোয়াটস রং, কিন্তু আসলে রং হয়েছে কিন্তু অন্য জায়গায়। এই যে বলতেছেন যে অন্য, আপনি যখন আল্লাহর রেসপেক্টটা চলে গেল, আপনার হার্ট থেকে কমে গেল, তখন কি হবে? তখন অন্য ক্রিয়েচারও আপনাকে আর রেসপেক্ট করবে না। ক্রিয়েচার বলতে মানে প্রাণী বোঝাইছেন। দেখা যায় যে ঘোড়া আপনার, বা আপনার যে বাহনটা, ওই ওই সমস্ত দিনের কথা এখানে বলছেন অন্য জায়গায়, যে আপনার যে বাহনটা আছে, যে আপনার একটা সম্পর্ক হয়ে যায় না, একটা বাহন, একটা ঘোড়ার সাথে একটা সম্পর্ক হয় না, যার একটা পার্সোনাল ঘোড়া আছে বা পার্সোনাল একটা উট আছে, তার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়। দেখেন যে সে একদিন আপনার পাছা দিতেছে না, মানে ইউজুয়ালি যেটা দেওয়ার কথা সেটা দিতেছে না। আপনি চিন্তা করছেন হোয়াটস রং উইথ মি? আসলে রং হচ্ছে অন্য জায়গায় আর কি। এটাই বলতেছেন এখানে, যে such people become unimportant to others and are belittled by them. অন্যের কাছে আপনার গুরুত্ব কমে যাবে এবং তারা আপনাকে ছোট করে দেখবে, বিকজ আপনি আপনি আল্লাহকে, আপনি গুনাহটা করতে পারছেনই আল্লাহকে ছোট করে দেখার জন্য, বা আল্লাহর সম্বন্ধে, আল্লাহর এটা আপনার হার্টে ছিল না ওই সময়। জাস্ট as they considered Allah's commands unimportant and belittled them, আল্লাহর আদেশ সমূহকে সেই লোক যেভাবে ছোট করে দেখছে, আনইম্পর্টেন্ট মনে করছে, অত গুরুত্বপূর্ণ না মনে করছে, এবং যেভাবে ছোট করে দেখছে। তা এইটাই আমি বলতেছিলাম যে ওই ওই একটা বইয়ের কথা বলতেছিলাম, ইনশাল্লাহ কোনোদিন আমাদের যদি তৌফিক দেন আল্লাহ, আমরা এখানে পড়বো। এই যে মাসুর হাসান
সালমান, ওনার একটা বই আছে, নামাজে কি কি মিস্টেক করি আমরা। ওইখানে উনি এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস বলছেন যে ধরেন আপনি, আমার এক্স্যাক্টলি মনে নাই, মানে নামাজের কোন একটা জিনিস আপনি প্রপারলি করেন নাই, তো দেখবেন যে আপনার অধীনস্থরা আপনাকে আর মান্য করতেছে না, মানে আসলে রিলেট করা যায় না এমনিতে, কিন্তু উনি বলতেছেন এটা হলে এটা, মানে দলিল দিয়ে বলতেছেন যে এরকম যদি করেন তাহলে এরকম হবে আর কি, আপনার আহ বিরুদ্ধে বিদ্রোহ করবে মানুষ, বা আরো আরো অন্যান্য জিনিস বলছেন। আমরা দেখবো একসময় পড়ে আর কি, মানে ওই এফেক্ট গুলা জানলে হয়তো আমরা নামাজে বা সালাতে আরো একটু সিরিয়াস হতে পারতাম। তারপরে বলতেছেন টু দ্য ডিগ্রি দ্যাট এ স্লেভ লাভস আল্লাহ, যে পরিমাণ আপনি একজন বান্দা, যে পরিমাণ একজন বান্দা আল্লাহকে ভালোবাসবে, দ্য পিপল লাভ হিম, মানুষজনও তাকে ভালোবাসবে, সেটার প্রপোর্শনে আর কি। টু দ্য ডিগ্রি দ্যাট হি ফিয়ার্স আল্লাহ, সে যদি যে যে ডিগ্রিতে যে পরিমাণ সে আল্লাহকে ভয় করবে, দ্য ক্রিয়েচার্স ফিয়ার হিম, মানে অন্যান্য প্রাণী, এখানে ক্রিয়েচার্স বলতে শুধু মানুষ বলেন নাই, জীব বলছেন আর কি, তারা তাকে ভয় করবে। And to the degree that he exalts Allah and his sanctities, people exalt his sanctities, মানে সম্মান করা বা মর্যাদা দেওয়া, সেটার কথা বলতেছে, মানুষ সেইভাবে তাকে মর্যাদা দিবে। এরপর একটু স্কিপ করে যাই আমরা, পরে আবার বলতেছেন যে আল্লাহ আপনার তার বইয়ে, মানে তার কিতাবে, মানে কোরআনে এই সমস্ত জিনিসগুলা মানে অ্যালিউট করছেন, মানে ইঙ্গিত দিয়ে গেছেন। হুম, when mentioning the punishment of for sins, মানে গুনার শাস্তি সম্বন্ধে বলতে গিয়ে এগুলো বলছেন, he made them fall back into error and disbelief for what they earned, দলিল দিয়েছেন এখানে, এটা সূরা নিসার 88 নম্বর আয়াত, যে ভুলের ভিতরে হোয়াট দে আর্ন, মানে তারা যে সমস্ত কাজ করছে, কোন একটা জনগোষ্ঠী বা কোন একটা জাতি কোন একটা কাজ করছে, যে সমস্ত খারাপ কাজগুলা করছে, সেই জন্য আল্লাহ তাদেরকে ভুলে পতিত হইতে দেন এবং আলটিমেটলি তারা হয়তো কুফরে পতিত হয়। অনেক সময় দেখবেন যে একটা জাতি বিশ্বাসী ছিল অথবা একটা জনগোষ্ঠী বিশ্বাসী ছিল, তারপরে এক সময় তারা হয়ে গেল। সূরা সাবাতে যাদের কথা আছে যে তারা খুব ইজি ছিল তাদের লাইফ, ওই যুগে তারা বাদ দিয়ে কৃষি কাজ করছে, মানে আমরা এখন বাদ দিয়ে যেটা করি, বাদ দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হাইটে বাদ ছাড়ার জন্য গেট রাখছে, মানে অনেক অনেক উন্নত একটা লাইফস্টাইল ছিল তাদের, বা অনেক সবকিছু তাদের কাছাকাছি ছিল যেসব দরকার। ধরেন আমরা এখন কি বলি, একটা জায়গায় লোকেশনে আমরা যখন থাকি, আমরা বলি দেখো এই জায়গাটা কত ভালো, কাছে ইউনিভার্সিটি আছে, আবার এটা আছে ওইটা আছে, ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, এরকম আমরা প্রেফার করি না যে যেখানে আমরা থাকতেছি পাশে যদি একটা ভালো স্কুল থাকে, ভালো একটা ইউনিভার্সিটি থাকে, মানে সবকিছু কনসিডারেশন নেই, একটা ডাক্তারখানা আছে ভালো। তো ওইরকম ছিল তারা আর কি, সাবার ওই শহরটা। কিন্তু তাদের একসময় মনে হলো যে ওই যে সুখে থাকলে ভূতে গেলে একটা কথা আছে না, একসময় মনে হলো যে সবকিছু তো কাছে কাছে, এগুলো যদি দূরে দূরে হইতো তাহলে আমরা ট্রাভেল করতে পারতাম। এই জন্য আল্লাহ তাদের অকৃতজ্ঞতার জন্য তাদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছেন, তারা অকৃতজ্ঞ হইলো, মানে তারা ওই সুখটাকে করতে পারলো না, এরকম আর কি ব্যাপারগুলা, যে হি মেড দেম ফল ব্যাক ইনটু এরর এন্ড ডিসবিলিভ ফর হোয়াট দে আর্ন। এটা সূরা নিসার 88 নম্বর আয়াত। আয়াতটা কোট করেন নাই, শুধু নাম্বারটা দিয়েছেন এখানে জিনিসগুলো বলে, হি হ্যাজ কাভার্ড এন্ড সিল দেয়ার হার্টস ফর দেয়ার সিনস, তাদের অন্তরগুলাকে গুনার জন্য আল্লাহ কভার করে দিয়েছেন, মানে আবরণ বা আপনার শক্ত আবরণে হয়ে, আমরা আমরা অনেক সময় ডেসক্রিপশন পড়ছি না যে কালো দাগ পড়ে তারপরে আস্তে আস্তে পুরোটা কালো দিয়ে মুড়ে যায় অন্তরটা, অর্থাৎ অন্তরটা অন্তরতে কিছু ঢুকে না আর, মানে ওটাকে আবরণ বা ওইটা কাভারিং দিয়ে দিচ্ছেন যে কিছু ঢুকে না। এটা হচ্ছে সূরা আরাফ 101 নম্বর আয়াত এখানে। হি হ্যাজ ফরগটেন দেম, আল্লাহ তাকে ভুলে গেছেন, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন, অ্যাজ দে ফরগটেন হিম, তারা যেভাবে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। এটা হচ্ছে সূরা আরাফের 51 নম্বর আয়াত। আচ্ছা, তারপরে আপনার আরেকটা বলতেছেন, হি হ্যাজ হিউমিলেটেড দেম অ্যাজ দে হ্যাভ হিউমিলেটেড হিজ রিলিজিয়ান, আল্লাহ তাদেরকে বেইজ্জত করছেন, মানে নিগৃহীত করছেন বা অপমান করছেন, যেভাবে তারা তার দিনকে অপমান করছেন, তারা তার দিনকে বলি। এই তো আমরা এমনি দেখতেছি, মানে আমাদের আমাদের যে ইভলিউশন হইতেছে, আমাদের মুসলিম নেশন স্টেট যদি আমরা বলি, যবে থেকে আমরা নেশন স্টেটে বিভক্ত হয়েছি, আমরা দেখতেছি যে আমাদের কিরকম বেইজ্জতি হইতেছে, আমরা কিভাবে হিউমিলেটেড, কিভাবে কাফেরের কাছে আমরা মানে দাসখত দিয়ে আছি, তারা আমাদেরকে প্রোটেক্ট করবে, মানে দেখতেই পাচ্ছেন সারা দুনিয়া অলমোস্ট তাই, তাই না? সারা দুনিয়াতে আমরা এই এই অবস্থায় আছি। এরপরে একটা আয়াত কোট করতেছেন, সূরা হজের 18 নম্বর আয়াত, এখানে দিচ্ছেন এইটা, হুমেভার আল্লাহ ডিসগ্রেসেস, আল্লাহ যাকে বেইজ্জত করেন, ডিসগ্রেস করেন,
নান ক্যান অনার হিম, কেউ তাকে সম্মানিত করতে পারে না। তারপরে বলতেছেন when they lost interest in prostrating to him, তারা যখন আগ্রহ হারায় ফেলছে আল্লাহর সামনে সেজদা দেওয়ার ব্যাপারে, অর্থাৎ নামাজ পড়ে। আমাদের অবস্থা যা এখন, আমাদের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে আপনি চিন্তা করে দেখেন। মানে হিসাব, পিউ রিসার্চে দেখলাম 30% নাকি পড়ে। আমার তো মনে হয় না 30% পড়ে। পিউ রিসার্চে এগুলো হলো, জিজ্ঞেস করছে ভাই মানে নামাজ পড়েন, তো এখন না করবে নাকি রাস্তার উপরে জিজ্ঞেস করলে, বলে হ্যাঁ, পড়ি। আমার আমার রিসার্চ বোর্ডে তো 3% পড়ে, 2 থেকে 3% হয়তো পড়ে। এটা আপনারা একটু র্যান্ডম দেখতে পারেন। আপনার আমার আমার একটা 20টা অ্যাপার্টমেন্টের একটা বিল্ডিং এ থাকি আমি। 20টা অ্যাপার্টমেন্টের বিল্ডিং এ 5 জন করে থাকলেও কত, 5 20 100 জন মানুষ থাকে। 3 4 জন ছাড়া তো কেউ নামাজ পড়ে না, আমি তো দেখি না কাউকে মসজিদে যেতে দেখি না। 3 4 জন, মানে আমাদের ফ্যামিলির বাইরে আর একজন যান। আমার ফ্যামিলির বাইরে, আমার মানে আমার আমার ছেলের বাইরে একজন যান। তো ব্যাস, এখানে তো পার্সেন্টেজ হিসাব করে ফেলেন যে কি কতটুকু পড়ে। এইসব জায়গায় হয়তো এখানে আপনার কমিউনিটি বদ্ধ আছেন, এটা ডিফারেন্ট ব্যাপার, এখানে হয়তো অনেক পার্সেন্টেজটা বেশি হবে। আচ্ছা, when they lost interest in prostrating him, যখন সেজদা দেওয়ার আগ্রহ চলে গেল তাদের, belittled it, সেজদাকে মানে মানে সেজদার কাজটাকে বিলিটল করলো, ছোট করে দেখলো, and did not do so, আল্লাহ হিউমিলিয়েটেড দেম, আল্লাহ তাদেরকে বেইজ্জত করলেন, তাদেরকে বেইজ্জত করে দিলেন, বা তাদের কে অপমান করলেন। there was no honor for them after he had humiliated them, আর তাদের কোনো অনার থাকলো না। তা আল্লাহ তাদেরকে ছোট করে করার পরে তাদের আর কোনো সম্মান থাকলো না, থাকবে না। হু ক্যান অনার দোজ হুম আল্লাহ হ্যাজ হিউমিলিয়েটেড, আবার একই কথা বলতেছেন, হু ক্যান হিউমিলিয়েট দোজ হুম আল্লাহ হি হ্যাজ অনার্ড, যাকে আল্লাহ ছোট করছেন, বেইজ্জত করছেন, অপমান করছেন, তাকে কে অনার করতে পারে, তাকে কে সম্মান দেখাইতে পারে? অথবা আল্লাহ যাকে সম্মান দেখাইছেন তাকে কে অসম্মান করতে পারে? আলটিমেটলি সে সম্মানিতই থাকবে। গেল 30 নম্বর এফেক্ট বলতেছেন গুনার, মানে এগুলো আবার আলাদা করে উনি ই করছেন 1 2 3 4 করে। another of its punishment is that sin makes Allah forget and abandon the sinner. এই গুনার আরেকটা পানিশমেন্ট হচ্ছে, গুনাহ আল্লাহকে আল্লাহকে ভুলায় দেয়। কারো একটা ফোন চলতেছে। গুনাহ আল্লাহকে ভুলায় দেয়, মেক্স আল্লাহ ফরগেট অ্যান্ড অ্যাবান্ডন দ্য সিনার। গুনাহগার যে, তাকে আল্লাহ ভুলে যান এবং তাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়া মানে অন হিজ ওন আর কি, সে তার উপরে আছে। আমি আমি সবসময় একটা দোয়া করি, এটা বুঝে শুনে বা কোনো দলিল থেকে করি তা না, যে আল্লাহ যেন আমাকে তার কাছে সবসময় মুখাপেক্ষী রাখেন এবং ছোট থেকে ছোট করে রাখেন। আর বাকি ক্রিয়েচার যারা, সৃষ্টি যারা, তাদের কাছে যেন মাথা উঁচু করে বাঁচতে দেন। এটা আমি সবসময় বলি আল্লাহর কাছে, চাই আমি আল্লাহ। যে আমি কখনোই মানে, অনেক মানুষ আছে না ইন্ডিপেন্ডেন্ট মনে করে, যে আর অনির্ভর মনে করে, নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, এটা যেন কোনোদিন মনে না করি। এটা আমি জাস্ট পার্সোনালি দোয়া করি আর কি, আমার ভাষায়। মানে এটা কোনো আরবি ই ই বলতে পারবো না, ফর্মুলা বলতে পারবো না, আমার ভাষায় আমি করি। আর মানুষ মানুষ বা অন্য ক্রিয়েচারের কাছে যেন আমাকে মাথা উঁচু করে বাঁচতে দেন, এটা আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই। আচ্ছা, লিভিং দ্য পার্সন অ্যালোন উইথ শয়তান, এবং তাকে শয়তানের কাছে ছেড়ে দেন, শয়তানের হাতে ছেড়ে দেন। এখানে সূরা হাসর 18 19 নম্বর আয়াত বলতেছেন। এই দুটা আয়াত আহ, খুব সিগনিফিকেন্ট। ওই দিন দেখলাম, ওনার নাম কি, আমানে আজমি, উনি কোন একটা ইসে এই এই আয়াতটা বললেন, যে একটা আয়াতে 2বার ওয়াত্তাকুল্লাহ কথাটা আসছে, এই যে সূরা হাসরের 18 19 নম্বর আয়াতে। তো এখানে বলতেছেন, আমি শুধু ট্রান্সলেশনটা পড়ি। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। আহ, প্রত্যেকটা সোল, আত্মা, নফস, সে যেন চিন্তা করে বা সে যেন ভেবে দেখে সে কালকের জন্য কি পাঠাইছে, মানে আগামী দিনের জন্য কি পাঠাইছে। ওয়ালাইকুম সালাম। আখেরাতের জন্য কি পাঠাইছে, আগামী দিনের জন্য কি পাঠাইছে। এন্ড ফিয়ার আল্লাহ, আবার বলতেছেন আত্তাকুল্লাহ, আরেকবার আল্লাহকে ভয় করো। আল্লাহ সবকিছু দেখেন, বা আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু তোমরা কি করতেছো সে সম্বন্ধে জানেন। খাবিরুম বিমা তামালুন, মানে আল্লাহ খবর রাখেন তোমরা কি কি আমল করতেছো, কি কাজ করতেছো। এবং তারপরে বলতেছেন, তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছিল, তাই আল্লাহ তাদেরকে নিজেদেরকে ভুলাই দিয়েছেন। নিজেদেরকে ভুলাই দেওয়ার মানে কি? নিজেদেরকে ভুলা মানে কি? সে কেন আসছে, জীবনের উদ্দেশ্য কি, দুনিয়াতে কেন আসছে, কি করতে আসছে, এগুলো সব ভুলে যাবে সে।
নিজেকে ভুলানো মানে এইটা, নিজেদেরকে মানে সে নিজের আইডেন্টিটিটা, সে যে আল্লাহর বান্দা, সে যে এখানে একটা মিশন নিয়ে আসছে, তার যে জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, এই সমস্ত জিনিসগুলো সে ভুলে যাবে যখন সে আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ তাকে ভুলাই দিবেন। হ্যাঁ, তোমার তোমার নিজেকে ভুলাই দিবেন। তাদের মতো হয়েও না যারা ওলা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তো যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হয়ে যাবে না। তাইলে কি হবে, আল্লাহ তাদের মানে তাদেরকে তোমার নিজের নফসকে ভুলাই দিবেন আর। আনফুসাহুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বৃষ্টিতে খুব একটা কাবু করতে পারে নাই মনে হয় বেশি মানুষে। আমি তো ভাবছিলাম আজকে এখানে তিনজনে হালাকা করবো আর কি, মানে যখন ঢুকছি তখন। আচ্ছা, তারপরে বলতেছেন কি, আহ, ও তাদের মতো হয় না, ইট ইজ দে হু আর উলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছেন ফাসিক, মানে যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহ তাদেরকে ভুলাই দেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে বলতেছেন যে he has informed them that the punishment for not fearing him is that he makes them forget themselves. গুনাহ, এই গুনার পানিশমেন্ট যে কি 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 গুনাহ যারা আল্লাহকে ভুলে গেছিল, এই গুনার পানিশমেন্ট কি, তারা তাদের নিজেদেরকে আল্লাহ ভুলাই দেন। অর্থাৎ তারা নিজেদেরকে ভুলানো বলতে কি, তারা তারা কেন আসছে, কি করতেছে, কি পারপাস লাইফের, এগুলো তারা ভুলে যায়। ইন আদার ওয়ার্ডস, হি হ্যাজ মেড দেম ফরগেট হোয়াট বেনিফিটস দেম, তাদেরকে কি কি কিসে তাদের কল্যাণ সেটা তারা ভুলে যায়। সেভ দেম ফ্রম হিজ পানিশমেন্ট, কিসে আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচাবে সেটা তারা ভুলে যায়। অ্যান্ড লিডস দেম টু ইটার্নাল লাইফ অ্যান্ড ইটস কমপ্লিট ডিলাইট, এবং কোনটা আপনাকে আখিরাতের অনন্ত জীবনের সুখ শান্তির দিকে নিয়ে যাবে সেগুলো ভুলায় দেন আল্লাহ। ফেলিসিটি অ্যান্ড ব্লিস, মানে সেই শান্তির ব্যাপার, সেই পুরস্কার, সেই জান্নাত, এগুলো সব ভুলে যায় সে। হি হ্যাজ মেড দেম ফরগেট অল দ্যাট ইন রিপেমেন্ট ফর ফরগেটিং হিজ গ্রেটনেস, all that in repayment for forgetting to fear him and forgetting to uphold his commands। এবং তার সাথে সাথে এটাও ভুলায় দেন যে এই আল্লাহকে ভুলে থাকলে, আল্লাহর বড়ত্বকে ভুলে থাকলে কি শাস্তি হইতে পারে, কি বিপদ হইতে পারে। হ্যাঁ, আল্লাহকে ভয় না করলে কি বিপদ হইতে পারে, এবং আল্লাহর আদেশসমূহকে যদি সমুন্নত না রাখে বা না মানে, তাইলে কি বিপদ হতে পারে, এইগুলো মানুষ ভুলে যায়। আমরা দেখি এগুলো একদম পারপিচুয়াল ব্যাপার আর কি, আস্তে 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 মানুষ এক সময় দেখা যায় আহ আর সবকিছু চলে যায় মানুষের ভিতর থেকে। আমি একটা উদাহরণ দেই, যে সালমান রুশদির কথা বলি। সালমান রুশদিকে তার বাপ মা এসে পাঠাইছেন আপনার, সালমান রুশদির নাম জানেন না সবাই, জানেন তো না? অনেকেই জানেন, হয়তো ইয়াঙ্গাররা না জানতে পারেন। সালমান রুশদি হচ্ছেন যে আহ, ওই সূরা নাজমের একটা অংশের আয়াত নিয়ে কথা তুলছেন। তারপর বলছেন যে স্যাটানিক ভার্সেস বলে একটা বই লিখছিলেন, যে আল্লাহ রসুলের মুখে শয়তান ঢুকাই দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি জানেন তো, এই ঘটনাটা পড়ে দেখেন, এই পড়া উচিত এই জন্য যে যেন আপনার মনে কেউ সন্দেহ জাগাতে না পারে। এটার অনেক বড় এক্সপ্লেনেশন আছে, যে আসলে ওইটা লাস্টের সেজদার একটা আয়াত আছে, দেখেন সূরা নজমের একটা সেজদার আয়াত আছে। ওইটা আয়াতটা যখন আসছে তখন কাফেররা যে এমন এমন একটা ভাবে তেলাওয়াত করা হয়েছে যে সবাই, ওরাও আপনার সেজদা করে ফেলছে। তারপরে তাদের লজ্জা লাগছে যে এটা কি করলাম, মানে আমরা তো মোহাম্মদের ইসের কাছে মাথা নত করেই ফেললাম। তখন তার একটা গল্প বানাইছে, সেই গল্পটা নিয়েই হলো স্যাটানিক ভার্সেস। যাই হোক, সেটা অন্য কথা। তো স্যাটানিক ভার্সেসে যে লোক, সে লোক কি করছিল, সে লোক তার বাপ মা ইংল্যান্ডে পড়তে পাঠাইছে। তো সে হিস্ট্রির ক্লাস করে, ওই আর্ট আর্ট মানে হিউম্যানিটিজ এরই। তা আস্তে 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 তার ইগুলা উইক হয়েছে ওইসব জায়গায় থাকলে যেটা হবে। তারপরে একদিন সে ক্যাফেটেরিয়াতে গিয়ে বলতেছে যে আমার একটা হ্যাম স্যান্ডউইচ দাও, মানে শুয়োরের মাংসের স্যান্ডউইচ দাও আর কি। তারপর ওটা কামড় দিয়ে বলতেছে, কই আমার মাথায় তো বাজ পড়লো না। মানে ওই দিন থেকে সে কাফের আর কি। কিন্তু আমি বলতেছি যে যেটা বলতেছে প্রসেসটা আর কি, আমরা যদি হইতে দেই, এটা যদি চলতে দেই, এটা কিন্তু আস্তে আস্তে ডিপ্লিট করতে করতে আমরা ওই জায়গায় পৌঁছাইতে অসম্ভব না, পৌঁছে যেতে পারি। দুনিয়া বহু মানুষ আছে, ইভেন সাহাবীদের, সকল সাহাবী নামধারী মানুষও ছিলেন, যারা একসময় সাহাবী ছিলেন, পরে তারা মুরতাদ হয়ে গেছে। মানে ওই সাহচর্যে থাইকাও হইতে পারে যদি, হ্যাঁ, 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 ওই সাহচর্য থেকে হইতে পারেন যে আপনি আল্লাহ রসুলের সাথে থেকে ওয়াহি নাজিল দেখাও আপনি হইতে পারেন, যদি আপনি প্রপারলি আপনার যত্ন না নেন বা নিজেকে গার্ড না করেন। অফকোর্স আল্লাহর লাগবে, অনুমোদন লাগবে, মার্সি লাগবে, সেটা আছে। কিন্তু একটা জিনিসকে ছোট করে দেখবেন না আর কি, যে আচ্ছা ঠিক আছে এইটুকুই তো করতেছে, আর বেশি কিছু না। এই ছোটতেই আস্তে আস্তে বড় হবে। এই যে ইংল্যান্ডে পড়তে পাঠানো বা আমেরিকায় পড়তে পাঠানো, আমরা তো ওইগুলোকে কিছুই মনে করি না আমাদের, বরং মানে ওইখানে পড়ে আসলে একটাই। কিন্তু আমি কত মানুষকে চিনি, কত মানুষকে আমি পার্সোনালি চিনি,
যারা ওইখানে যাওয়ার পরে হয় অবিশ্বাসী হয়েছে, নাহলে অ্যাগনস্টিক হয়েছে, নাহলে সন্দেহবাদী হয়েছে, বা নামাজ ছেড়ে দিছে, আস্তে 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 কাফের হওয়ার দিকে ছুটছে আর কি। অনেক মানুষকে চিনি আমি। তার তারা তার ওয়াইফ বা তার ভাই বা তার বাবা বা তার মা কমপ্লেন করেন, তারা কনসাল্ট করেন আমাকে। একজন ওয়াইফ কয়দিন আগে কান্দে কান্দে বলতেছেন যে তার হাজবেন্ড এখন নামাজ পড়ে না। জাস্ট মাস্টার্স করতে গেছিলেন উনি। তা উনি আমাকে সলিউশন চাইতেছেন। আমি ওনাকে বললাম, আপনাকে আমি কি সলিউশন দিব? আপনাদের যাওয়ার সময় আমি না করছি আপনাকে, আপনি তো ওটাকে মাল্টিপ্লাই করতে দিচ্ছেন। আজকে এসে আপনি কাঁদতেছেন যে আপনার হাজবেন্ড ঠিক মতো নামাজ পড়ে না, আপনার বাচ্চারা, মানে এখন উনি আসতে চাইতেছেন, মাস্টার শেষ হয়েছে, হাজবেন্ড বলতেছেন ওনাকে পিএইচডি করতে হবে এখানে। এমনিতে পর্দাপ্রসীদের সমস্যা আছে, পিএইচডি করতে কেন? যেন উনি থাকতে পারেন ওইখানে, না হলে না চলে আসতে হবে, হাজবেন্ডে চলে আসতে হবে। তার বাচ্চারা কোন একটা স্কুলে পড়তে, মানে যেন একটা ভালো স্কুলে পড়তে পারে। মানে এইটা কিন্তু নেসেসিটি ছিল না যাওয়ার আগেও, যাওয়ার আগেও নেসেসিটি ছিল না। আমি ওনাকে বললাম যে আপনার তো পুরো লাইফটা ভুলের উপরে, আপনি একটা ভুলকে করছেন আর একটা মাল্টিপ্লাই হয়েছে, মানে বুনছেন আর কি, ভুলের বুনন বলি যেটাকে আমরা উইভিং বলি না আমরা, যে একটা আসতে আপনি একটার পর একটা ভুল বুনন দিচ্ছেন। এখন তো খুব কমপ্লিকেটেড, এখন তো আর এটা থেকে নো রিটার্নের একটা দিকে চলে যেতেছে। এখন তাদের মানে দাম্পত্য সম্পর্কের সমস্যা হয়ে যেতেছে, কারণ হাজবেন্ড চাইতেছেন ওখানে থাকতে, উনি চাইতেছেন চলে আসতে। আমি বললাম যে আপনি গেলেনই কেন প্রথম? আপনাকে তো আমি প্রথমেই না করছি। উনি আইটির প্রফেশনাল, জানি না, আল্লাহ মাফ করুন, আমি ওনার নাম বলতেছি না, বা কেউ আজ করতে পারার কথা না। উনি এখানে থাকতে ওই রিমোট করতেন, ফ্রিল্যান্সিং করেন না মহিলা, কইরা আপনার হাজবেন্ড ওয়াইফ দুজনই ছিলেন ইসে, এই এই লাইনে। কোভিড এর সময় হাজবেন্ডের চাকরিটা চলে যায় বা হাজবেন্ডের কাজটা চলে যায়, কিন্তু ওয়াইফের কাজটা থাকে। ওয়াইফ কিন্তু সেই কাজটা করতে থাকেন, কিন্তু এটা দিয়ে সব এন্ড মিলতেছিল না। তো উনি ভাবলেন যে একটা মাস্টার্স করতে পারলে একটু বেটারই হবে, বা স্কলারশিপ পাইলেন, বা যেভাবে গ্র্যান্ট হোক, স্কলারশিপ হোক, গেলেন ওইখানে। ওই শুরু থেকে আমি না করছি, কিন্তু ওনার প্রথমেই বলছি যে আপনার উপর উপার্জনের দায়িত্ব আল্লাহ দেন নাই, আপনি কেন এটা নিয়ে ওয়ারিড? তো একটার পর একটা মাল্টিপ্লাই করলো। এখন যেটা হয় যে আমরা একটা অনেক অনেক দূর গিয়ে হয়তো পেছনে তাকায় চিন্তা করি যে আমার এরকম কেন হলো, আমার জন্য এটা, আমারই আমার আমার বেলায় কেন হলো, এটা কিন্তু অনেকেই আফসোস করেন। এটা করা উচিত না যদিও, অনেকে আফসোস করেন যে যে আমার বেলায় এটা কেন হলো। তা আমরা একটু ভুলে যাই যে আমরা এটা তো একটার পর একটা করছি, স্টেপ গুলা পার হয়ে আসছি। যাই হোক, এরপরে বলতেছেন, এখানে এসে এক জায়গায় বলতেছেন, হাউ ক্যান দে ফরগেট টু রিমেম্বার হিম and ignore his command until he makes them forget themselves. They do themselves the great injustice. তারা নিজেদের উপর সবচেয়ে বড় জুলুম করে। তারা কি করে আল্লাহকে, আল্লাহ স্মরণ থেকে, আল্লাহ স্মরণ ভুলে যায় বা আল্লাহকে স্মরণ করতে ভুলে যায়, তার আদেশ সমূহকে ইগনোর করে, এবং এই পর্যন্ত যায় যখন আল্লাহ তাদের নিজেদেরকে ভুলায় দেন, অর্থাৎ তারা কেন আসছে, কি করতেছে, কোথায় যাইতেছে, এগুলো সব ভুলায় দেন। 31 নম্বরের পরে মানে গুনার এফেক্ট বলতেছেন, another punishment is that sin removes people from the circle of those with ihsan. মুহসিন যারা, যারা ভালো মানুষ, তাদের সার্কেল থেকে গুনাহ আপনাকে সরায় দেয়। এটা এটা কিন্তু আরেকটা আরেকটা ডাইমেনশন বললেন। আপনি যখন গুনার সাথে লিপ্ত হবেন, আপনার নিজের ভিতরে একটা সংকোচ হবে যে একটা ভালো জায়গায় বসতে। একটা হলো আপনি ইন্টারেস্টেড হবেন না, আপনার কাছে মনে হবে যে আচ্ছা, ঘরে বসে ফেসবুক চালাইলে অনেক বেশি আনন্দ, তা হালাকায় যাওয়ার চেয়ে। কিন্তু আরেকটা হচ্ছে যে আপনার এক সময় আপনার ভিতরে একটা গিলটি ফিলিং আসবে, একটা একটা অপরাধ বোধ আসবে যে এদের কাছে আমি বসবো, আমি তো ঠিক ঠিক এটা যোগ্য না, বা আমি তো ঠিক এরকম না। বাট লজ্জা লাগবে, আপনার চোখে চোখে তাকাইতে পারবেন না। একজন শায়েখের ধরেন এসে গেছেন আপনি, আমাদের দেশে যারা নাম করা, তাদের একটা হালাকায় গেছেন, উনি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আগে, বা আহ সবসময় জিজ্ঞেস করতেন কেমন আছেন এটা। তো উনি যখন আজকে আপনাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন, আপনি চোখে চোখ দিয়ে তাকাইতে পারতেছেন না, আপনার কাছে মনে হচ্ছে আমি তো এই করে আসছি, বা আমি তো এই সপ্তাহভর এই এই কাজগুলা করছি। তো তখন কি হবে? আপনি আস্তে আস্তে ওখানে যাওয়াটা ছেড়ে দিবেন। আপনার কাছে এইটাই বলতেছেন যে সার্কেল, মানে যে মজমা বলেন বা হালাকা বলেন বা যাই বলেন, জামা বলেন, জামাত বলেন, অফ দোজ উইথ ইহসান, যাদের ভিতরে ইহসান, যারা মুহসিন, যাদের চরিত্র সুন্দর বা যারা ভালো, and deprives them of the reward these people receive, এবং এইসব মানুষজন যে রিওয়ার্ড বা যে যে সওয়াব বা যে আজর বা আল্লাহর কাছ থেকে যে রহমত লাভ করেন, সেটার থেকে নিজেকে ডিপ্রাইভ করে, যা গুনাহ গুনাহ যখন করতে থাকেন। ফর এক্সাম্পল, এই এই জায়গার কথা আমি বলতেছি। আপনি, আমি ভালো বলতেছি সেটা না, কে বলতেছে সেটা বা কে স্পিকার কেমন সেই কথা না,
আপনার যেখানে সত্য নিয়ে আলোচনা হয় সেখানে কি হয়, যেখানে সত্য নিয়ে আলোচনা সেখানে আসমান জমিন পরিমাণ একটা মানে স্পেসটা ফেরেশতারা ঢেকে রাখেন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। তো অনেক মানুষ শীতের জন্য আসেন কিন্তু হালাকায়। আমি একটা হালাকার আদব নিয়ে একটা পেপার পড়ি মাঝে মাঝে, আজকে আনি নাই, আমার কাছে একদিন পড়তে পারি আমি। যেখানে একজন আলেম বলতেছেন, উনি বয়স্ক, উনি বলতেছেন যে আমি এমন ছেলের হালাকায় গিয়ে বসছি যে সে যা বলতেছে তার জন্মের আগে মেটে জানি, কিন্তু আমি তার দিকে এমন ইন্টেন্ট নিয়ে তাকায় আছি যে মানে আমি এই প্রথম শুনতেছি, মানে আগ্রহ ভরে তাকায় আছি। এবং আমি কেন গেছি ওইখানে, যে ওই রহমতটা পাইতে, ওই সোয়াবটা পাইতে, যেটা ফেরেশতারা দোয়া করবেন। এবং ওইখানে আমি যে ওইটা যে প্রথম শুনলাম বা ওইটা আমার জ্ঞান বাড়াইতেছে সেই জন্য না, সেটাও কিন্তু একটা রিজন। এই যে হালাকা গুলায় বসায় বা সার্কেল গুলায় যাওয়া, যেটা বলতেছেন এখানে আর, যে মোহসেনদের সার্কেল গুলো, আমাদের এটা মোহসেনদের সার্কেল কিনা আমি সেটা বলতেছি না, তা আমি বলতেছি যে যে কোনো দিনের আয়োজনে যাওয়া, এখান থেকে আপনি ডিপ্রাইভড হবেন যদি আপনি গুনায় লিপ্ত থাকেন। তার কারণ আপনার তখন আহ আপনার ওই গিলটি ফিলিং থাকবে। আপনি আহ, আপনি এখানে অবশ্যই ইহসানের ডেফিনিশনটা দিচ্ছেন। ইহসান বলতে কি বোঝায়? তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখো, এবং যদি তুমি না দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। ওই অংশটা তুলে দিয়েছেন বুখারী মুসলিমের হাদিস থেকে। ওই যে ঈশের হাদিস, হাদিস জিবরিল যেটা, সেটার একটা অংশ আর কি এখানে দিয়েছেন, ইহসান সম্বন্ধে বলতেছেন। তো বলতেছেন যে আমরা একটু স্কিপ করে যাই, স্কিপ করে গিয়ে পরে পড়ি। রসুলের একটা হাদিস পড়ি, এটাও বুখারী মুসলিমের হাদিস। ব্যভিচারী যারা, তারা যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তাদেরকে আর নট কনসিডার্ড বিলিভার্স ওয়াইল ফর্নিকেটিং, তখন তাদেরকে ইমানদার বা মুমিন বা বিশ্বাসী হিসেবে কনসিডার করা হয় না। নর আর ড্রিঙ্কার্স অফ ওয়াইন ওয়াইল ড্রিঙ্কিং, মদ যারা খায় তার মদ খাওয়ার অবস্থাতে তাদেরকে বিশ্বাসী বলে কনসিডার করা হয় না। নর আর থিভস ওয়াইল স্টিলিং, চোর কেউ না, চোরদেরও না, যখন তারা চুরি করে তখন তাদেরকে বিশ্বাসী বলে গণ্য করা হয় না। দোজ হু রব নোয়িং পিপল আর ওয়াচিং দেম আর নট বিলিভার্স ওয়াইল দে আর রবিং, যারা ডাকাতি করে তাদেরও তারাও যখন তারা এই কাজটা করতেছে তখনও তাদেরকে বিশ্বাস হিসেবে কনসিডার করা হয় না। বিওয়্যার বিওয়্যার, দুইবার বলছেন সাবধান সাবধান, তারপরে বলতেছেন ইয়েট রিপেন্টেন্স ইজ স্টিল অ্যাভেলেবল, কিন্তু এই মানে তওবা করার স্টিল স্কোপ আছে। এই এই ভাষায় আমি হাদিসটা শুনি নাই। ওই প্রথম এইটা ঠিক আছে, যেটা শুনছি যে মানে ইমান তাদেরকে ছেড়ে যায়, এবং যখন তারা তওবা করে বা রিপেন্ট করে বা ফিরে আসে, সম্বিত ফিরে পায়, তখন তাদের ভিতরে ইমান ঢুকে আবার। তো এখানে যেটা বলছেন এটা একটু একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, এটা এটা আগে শুনি নাই আমি। যে বিওয়্যার বিওয়্যার মানে সাবধান সাবধান, ইয়েট রিপেন্টেন্স মানে তওবার স্টিল অ্যাভেলেবল, এখনো তওবা করতে পারে বা তওবা করা যাইতে পারে। আচ্ছা, 32 নম্বর বলতেছেন, দোজ হু মিস আউট অন দ্য কোম্পানি অফ দ্য বিলিভার্স অ্যান্ড আল্লাহ's splendid defense of them have certainly missed out on every good that Allah in His book has made contingent upon faith, for Allah defends those who believe। বলতেছেন যে এই যারা, আগেরটা বললেন যে যারা সার্কেল গুলাতে যায় না, সার্কেল ইসের মানে মুহসিনদের সার্কেল গুলাতে যায় না, মানে ডিপ্রাইভ হয়, যাওয়া বন্ধ করে দেয় বা ডিপ্রাইভড হয়, মানে বঞ্চিত হয় সেখান থেকে। এখন বলতেছেন যে যারা বিশ্বাসীদের কোম্পানি, কোম্পানি অফ দ্য বিলিভার্স এন্ড আল্লাহ স্প্লেন্ডেড ডিফেন্স, মানে যারা বিশ্বাসীদের কোম্পানি সাহচর্য থেকে বঞ্চিত হয়, সেটা মিস করে যারা, এবং আল্লাহর ডিফেন্স অফ দেম মানে আল্লাহ যে তাদেরকে রক্ষা করেন সেটাও কিন্তু মিস করে, আল্লাহ যে তাদেরকে একটা প্রোটেকশন দেন সেটাও মিস করে। Certainly missed out on every good that Allah in His book has made contingent upon faith। ইমানের যে ভালো দিকগুলা আল্লাহ বলছেন তার বইতে, যে ইমানদার হলে এই হবে, ইমানদার হলে এই হবে, আমরা লিস্ট করে দিয়েছেন, সেগুলো পড়বো আমরা ইনশাল্লাহ। সেই সবকিছুই মিস করে যারা বিশ্বাসীদের সঙ্গ ত্যাগ করে বা সঙ্গ থেকে সঙ্গ পায় না বা সঙ্গ লাভ করে না, একা থাকে, আলাদা থাকে, মসজিদে জানে তো। বিশ্বাসীদের সঙ্গের একটা বড় জিনিস কি, মসজিদে জামাতে যাওয়া, তাই না? এই যে বললাম আমরা 20টা অ্যাপার্টমেন্টে থাকি, আমাদের ফ্যামিলি ছাড়া আর একজন যান ফজরের নামাজ বা অন্যান্য নামাজগুলোতে, জাস্ট একজন। মানে এটা কত বড় একটা না, মানে আমরা বললাম যে 5 জন করে হলে তো 100 জন মানুষ থাকে 20টা অ্যাপার্টমেন্টের ইসে, ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টে, কমপ্লেক্সে। তো সেখানে মাত্র একজন যাইতেছেন, এক ফ্যামিলির বাইরে একজন যাইতেছেন। তার মানে বুঝেন না বাকিরা, মানে এই বিশ্বাসীদের কোম্পানির প্রথম জায়গা কি? মসজিদ না? একদম ইজিয়েস্ট জায়গা হচ্ছে মসজিদ, যেটা মানে আমাদের 5 বার হওয়ার কথা ছিল, যে বিশ্বাসীদের সাহচর্যে থাকবো আমরা। একদম একদম কমনটা হচ্ছে মসজিদ। তারপর একটা স্পেশালটা হচ্ছে যে হালাকা গুলা বা দিনের মজলিস গুলা বা আয়োজন গুলা যেগুলা হয়।
তো এই হচ্ছে কথা এখানে। এরপরে ট্যাবুলেট করছেন যে কি কি জিনিস মিস করবেন বা কি কি জিনিস হবে আপনি যদি বিশ্বাসীদের সাথে থাকেন। দেয়ার আর অ্যাবাউট 100 ভার্চুস কন্টিনজেন্ট আপন ফেথ, মানে আপনার যদি ইমান থাকে তাহলে 100-র মতো লাভ, ভার্চুস, লাভ, গুণ বা প্রাপ্তির কথা আল্লাহ বলছেন কোরআনে। আহ তো তার কিছু এখানে উল্লেখ করে দিলেন যে বিশ্বাসী হইলে আপনার কি কি লাভ হবে বা বিশ্বাসীদের থাকলে, সাথে থাকলে কি কি লাভ হবে, বা এই সমস্ত ব্যাপারগুলা এখানে টেবুলেট করে দিয়েছেন। আমরা দেখি 1 নম্বর সূরা নিসা 146 নম্বর আয়াতে বলতেছেন, and Allah will give the believers an immense reward, হ্যাঁ, আজরুন আজিম এখানে বলা হয়েছে, বড় বড় রিওয়ার্ড বা 2 নম্বর হচ্ছে সূরা হজের 38 নম্বর আয়াত, যে তাদেরকে প্রোটেক্টেড, দে উইল বি প্রোটেক্টেড ফ্রম ডেঞ্জার্স অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার, বিপদ থেকে, এই দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে তাদেরকে সুরক্ষা দেওয়া হবে। সূরা হজের এই আয়াতে বলতেছেন, ভেরিলি আল্লাহ উইল ডিফেন্ড দোজ হু বিলিভ, তাদেরকে ডিফেন্ড করবেন, তাদেরকে প্রতিরক্ষা দিবেন বা সুরক্ষা দিবেন তাদেরকে। 3 নম্বর, যারা আল্লাহর আরশ ক্যারি করেন, যে সমস্ত ফেরেশতারা, তারা তাদের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে, তাদের হয়ে তাদের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। এটা আসছে সূরা গাফিরের 7 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলতেছেন, দোজ এঞ্জেলস হু বিয়ার দ্য থ্রোন and those who are around it glorify and praise their Lord, যারা আল্লাহর আরশ বহন করেন এবং তার চারপাশে থাকেন তারা আল্লাহর গুণগান গান, মানে আল্লাহর প্রশংসা করেন। they believe in him, তারা আল্লাহ বিশ্বাস করেন। and pray for the forgiveness of those who believe, এবং যারা বিশ্বাসী তাদের মাগফিরাত কামনা করেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। এগুলো হচ্ছে বিশ্বাসী হওয়ার কি কি লাভ সেটা বলতেছেন। এবং বিশ্বাসীদের কোম্পানিতে যারা থাকেন না, তারা এই লাভগুলোর থেকে বঞ্চিত হন। প্রথমে এটা বলে নিচ্ছেন, বিশ্বাসীদের কোম্পানিতে থাকার বললাম যেটা মসজিদ প্রথম কথা, আর তারপরে হচ্ছে ধরেন দিনের মজলিস বা দিনের হালাকা বা আয়োজনগুলা। আচ্ছা, তারপরে 4 নম্বরে বলতেছেন, দে গেইন আল্লাহস এলিজিয়েন্স, আনুগত্য, দোজ উইথ হুম আল্লাহ অ্যালাইজ আর নেভার সাবডিউড, আল্লাহর আনুগত্য বা আল্লাহর সাথে সন্ধি টাইপের বা আল্লাহর সাথে চুক্তি টাইপের। এলিজেন্স মানে এমনিতে আনুগত্য, কিন্তু এখানে ধরেন মানে পারস্পরিক থাকে না যে আমি আপনার আপনার ই রক্ষা করব, আমি আপনাকে সেফটি সিকিউরিটি দিব, আপনি আমাকে দিবেন, এই ধরনের ব্যাপার সেন্সটা আসতেছে। এখানে বলতেছেন আল্লাহ ইজ দ্য প্রোটেক্টর অফ দোজ হু হ্যাভ ফেথ, এটা আসতেছে সূরা বাকারার। আল্লাহ হচ্ছেন তাদের ওয়ালি, ওয়ালি শব্দটা এখানে বলছেন। ওয়ালির মানে আমরা বলি ফ্রেন্ডস, প্রোটেক্টরস। আউলিয়া মানে, ওয়ালি তো সিঙ্গুলার মানে ফ্রেন্ড, প্রোটেক্টর প্লুরাল হচ্ছেন আউলিয়া, প্লুরাল হচ্ছে আউলিয়া। আহ বন্ধু সেন্সটাও আসে, আবার প্রোটেক্টর, নিরাপত্তা দেন যিনি। তো এখানে বলতেছেন আল্লাহ ইজ দ্য ওয়ালি অফ দোজ হু হ্যাভ ফেথ, যাদের ইমান আছে তাদের ওয়ালি আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। 5 নম্বর হচ্ছে, আল্লাহ কমান্ডস হিজ এঞ্জেলস টু কিপ দেম ফার্ম ইন ফেথ, আল্লাহ তার ফেরেশতাদেরকে আদেশ দেন তাদেরকে যেন ইমানের উপর সুদৃঢ় রাখেন, ফেরেশতারা যেন তাদেরকে ইমানের উপর সুদৃঢ় রাখেন, অর্থাৎ তাদেরকে সাহায্য করেন। তো এটা সূরা আনফালের 12 নম্বর আয়াত আসতেছে, রিমেম্বার ওয়েন ইউর লর্ড ইন্সপায়ার্ড দ্য এঞ্জেল সেইং ভেরিলি আই এম উইথ ইউ সো সাপোর্ট দোজ হু বিলিভ, এটা যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে, যুদ্ধক্ষেত্রে সাহস দেওয়ার কথা, তাদেরকে যেন মানে দৃঢ় পদ রাখেন সেটার কথা। আচ্ছা, 6 নম্বর হচ্ছে, ফর দেম ইজ এ লফটি পজিশন উইথ দেয়ার লর্ড অ্যাজ ওয়েল এজ ফরগিভনেস, তাদের আল্লাহর কাছে উচ্চ আসন, উচ্চ জায়গা, এটা হচ্ছে সূরা আনফালেরই 4 নম্বর আয়াত। তাদের হাই র্যাঙ্ক আল্লাহর সাথে, দে উইল হ্যাভ হাই র্যাঙ্কস উইথ দেয়ার লর্ড অ্যান্ড ফরগিভনেস অ্যান্ড জেনারেস প্রভিশন, না দারাজাতের কথা বলছেন, ইন দা রাব্বিহিম ও মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, রিজিক, উন্নত রিজিক বা সম্মানজনক রিজিক, জেনারাস প্রভিশন। আচ্ছা, এরপরে 7 নম্বর বলতেছেন যে দে উইল গেইন অনার, তাদের সম্মান বৃদ্ধি পাবে। মানে ইমানদার হইলে কি কি লাভ সেটা বলতেছেন। 100টার উপরে ভার্চুজ আছে বললেন এই কোরআনে, তার ভিতরে ধরেন এখানে 14টা, দেখি কটা, আমরা 7 নম্বরে আছে এখন, হ্যাঁ 14টা এখানে করছেন, উল্লেখ করছেন। আবার কি প্রসঙ্গে বলতেছেন এটা, যে বিশ্বাসীদের সাথে থাকলে আপনি এগুলা থাকতো আপনার ভিতর, না থাকলে এগুলো থাকবে না। বিশ্বাসীদের থাকার আমি মিস আউট দ্য কোম্পানি অফ দ্য বিলিভার্স, যখন আপনি বিশ্বাসীদের সহচর্যে থাকবেন না। আপনি গিয়ে ডেনমার্কে থাকলে কি বিশ্বাসীদের সহচর্যে থাকেন? সচরাচর থাকেন নাকি? মানে ধরেন এখানে যাও থাকেন,
এখানে যাও থাকেন, আপনি যত যত উন্নত কাফের দেশে যাবেন তত আপনার সেটা থাকাটা কমবে। মানে এগুলো কমন সেন্স বোঝার জন্য, আমরা এগুলো মিস করি কেমন আমি বুঝি না, তাই না? একদম কমন সেন্স না? আপনি 20 মাইল গাড়ি চালায় গিয়া নামাজ পড়বেন এখানে, ওই সাবিকুল ইসলামের ইটা বলছে না, সে ইউকে তে ছিল, কত মাইল নামাজ করে গিয়ে জুম্মার নামাজ পড়তো। তো এইগুলা মানে বিশ্বাসীদের সাহায্য নিতে থাকাটা আপনার আরো ডিফিকাল্ট হবে। যাই হোক, তারপরেও কারোর জন্য এটা জাস্টিফাইড হইতে পারে। আমি যেরকম বলছি যে এই গ্রিনল্যান্ডের একটা শহর আছে যেখানে একজন মুসলিম আছেন এবং এক কপি অফ কোরআন আছে, আমি পড়তেছিলাম এক জায়গায়, একটা একটা জায়গায়। এখন এই লোকের জন্য হয়তো এখানে থাকাটা ওয়াজিব, কারণ এই লোক চলে আসলে ওই একজন যে নামাজ পড়ে সেটাও বন্ধ। মানে পসিবল আছে না যে একজন নামাজ পড়ে দেখে আরেকজন জিজ্ঞেস করলো, ভাই আপনি তুমি এটা কি করো, উঠা বসা করো? তো এইভাবে হয়তো দুইজন তিনজন চারজন হইতে পারে, তার জন্য হয়তো থাকাটা ওয়াজিব হইতেও পারে। কিন্তু ইন জেনারেল বলতেছি, আমরা যারা যাই আসি দেশে বা থাকি, তাদের জন্য দেখেন এইসব জিনিসগুলোতে আমরা কত মিস করি বা কত ভয়ঙ্কর ব্যাপার আর কি। আচ্ছা, দে উইল গেইন অনার যেটা বললেন, এটা হচ্ছে 63 নম্বর সূরা মুনাফিকুন, 8 নম্বর আয়াত। ইনফ্যাক্ট মাইট বিলংস টু আল্লাহ, পাওয়ার বা শক্তি বা ক্ষমতা হচ্ছে আল্লাহর, অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রসুলের, অ্যান্ড টু দ্য বিলিভার্স এবং বিশ্বাসীদের, আল্লাহ তার রসুল এবং বিশ্বাসীদের। হ্যাঁ, ইজ্জত যেটা আর কি, ইজ্জত বলছেন এখানে, ইজ্জত কথাটা, ইজ্জত হচ্ছে তাদের, মাইট ক্ষমতা ইজ্জত যাই বলেন, সম্মান। বাট দ্য হিপোক্রেটস ডু নট নো, কিন্তু মুনাফিকরা এটা বোঝে না বা জানে না। আচ্ছা, 8 নম্বর হচ্ছে আল্লাহ ইজ উইথ দোজ হু হ্যাভ ফেথ, আল্লাহ তাদের সাথে আছেন যারা বিশ্বাসী, তাদের সাথে আছেন। এটা সূরা আনফালের 19 নম্বর আয়াত কোট করতেছেন, ভেরি আল্লাহ ইজ উইথ দ্য বিলিভার্স। 9 নম্বর, দে উইল বি এক্সাল্টেড ইন দিস ওয়ার্ল্ড এন্ড হিয়ার আফটার, তারা সম্মানিত হবে এই দুনিয়ায় এবং আখেরাতে। সূরা মুজাদিলার 11 নম্বর আয়াত, 58 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ উইল রেইজ ইন স্ট্যাটাস দোজ অফ ইউ হু বিলিভ এন্ড স্পেশালি দোজ হু হ্যাভ বিন গিভেন নলেজ, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন যারা বিশ্বাসী, এবং বিশেষত তাদের যাদের জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে তাদের। হুম, আচ্ছা, 10 নম্বর, হি উইল গ্র্যান্ট দেম টু পোর্শনস অফ হিজ মার্সি, এ লাইট বাই হুইচ দে ওয়াক অ্যান্ড ফরগিভনেস ফর দেয়ার সিনস, তাদেরকে দুই দুই দিকে দুই ধরনের করুণা বা রহমতি করবেন। লাইট বাই হুইচ দে ওয়াক, পথ চলার জন্য একটা আলো, এবং ফরগিভনেস ফর দেয়ার সিনস, এবং তাদের এটা হচ্ছে সূরা হাদিদের 28 নম্বর আয়াত থেকে আসছে এই কথাগুলা, এবং তাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। 11 নম্বর, দে উইল গেইন দ্য লাভ অফ আল্লাহ, দে উইল গেইন দ্য লাভ আল্লাহ হ্যাজ রিজার্ভ ফর দেম, আল্লাহ তাদের জন্য যে সংরক্ষণ সংরক্ষণ করে রাখছেন সেই ভালোবাসা তারা পাবে। হি উইল লাভ দেম and make them beloved to his angels, prophets, and righteous slaves. আল্লাহ, হি উইল লাভ দেম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, এবং তার ফেরেশতা, তার নবীগণ, এবং তার সৎকর্মশীল বান্দা যারা, তারাও তাদেরকে ভালোবাসবে। 12 নম্বর, দে উইল সিকিউর দ্য ডে, দে উইল সিকিউর অন দ্য ডে ওয়েন ফিয়ার ইন্টেন্সিফাইজ, যে সময় ভয়, খুব মারাত্মক ভয়ের সময় আসবে, তখন তারা তারা উইল বি সিকিউর, তারা নিরাপদ থাকবে। এটা আসতেছে সূরা আল আনাম 48 নম্বর আয়াত থেকে। সো দোজ হু বিলিভ এন্ড মেন্ড দেয়ার ওয়েজ উইল হ্যাভ নো ফিয়ার নর উইল দে গ্রিভ, তাদের কোনো ভয় থাকবে না, তাদের আফসোস করার কিছু থাকবে না। মানে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, সোজা কথা। কিয়ামতের কথা বলতেছেন, আখিরাতের কথা বলতেছেন, শেষ দিবসের কথা বলতেছেন। আচ্ছা, শেষ বিচারের দিবসের কথা বলতেছেন। আচ্ছা, এরপরে আসতেছে 13 নম্বর, দে আর ফেভার্ড ওয়ান্স and we have been commanded to ask him to guide us to their path 17 times each day and night। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার কথা বলতেছেন যে 17 বার they are favored ones and we have been commanded to ask him to guide us to their path। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরের এটা বলতেছেন আর কি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, মানে ফেভার্ড কারা, যারা এই যে, হ্যাঁ, এই 4 শ্রেণীর পরে আসছে না যে আনামতা আলাইহিম, এরা কারা? এরা 4 শ্রেণী, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তো এরা হচ্ছে ফেভার্ড ওয়ান্স, এবং আমাদেরকে আল্লাহ কমান্ড করছেন, আল্লাহ আদেশ করছেন একদিনে 17 বার ওই ওই পথে আমাদেরকে, টু গাইড আস টু দেয়ার পাথ, তাদের পথে আমাদেরকে
পথ দেখানোর জন্য আমরা 17 বার আল্লাহর কাছে চাই, বা আল্লাহ আদেশ করছেন আমাদেরকে চাইতে। ফরজ নামাজগুলো তো আমরা আল্লাহর আদেশে পড়ি, সেই 17 বার 17 রাকাত ফরজ নামাজের কথা বলতেছেন আর কি এখানে। তো এরপরে আসতেছে 14 নম্বর পয়েন্ট, দ্য কোরআন ইজ এ গাইডেন্স অ্যান্ড কিওর ফর ফর অনলি দেম, শুধুমাত্র তাদের জন্য কোরআন হচ্ছে কিওর, শিফা এবং গাইডেন্স, হিদায়াত, সেটা বলতেছেন। এটা আসতেছে সূরা 41 নম্বর সূরা ফুসসিলাত 44 নম্বর আয়াত থেকে বলতেছেন, সে ইট ইজ ফর দোজ হু বিলিভ গাইডেন্স এন্ড হিলিং, যারা বিশ্বাস করে তাদের জন্য এটা হচ্ছে হিদায়াত বা হুদা এবং হিলিং, শিফা। অ্যান্ড ফর দোজ হু ডু নট বিলিভ দেয়ার ইজ ডেফনেস ইন দেয়ার ইয়ার্স এন্ড দে আর ব্লাইন্ড, যারা বিশ্বাস করে না তাদের, তারা কানে শোনে না এবং তারা অন্ধ। টু হোয়াট ইট কন্টেন্স, মানে এই কোরআনের ভিতরে কি আছে সেটার ব্যাপারে তারা অন্ধ এবং বধির। ইট ইজ অ্যাজ ইফ দে আর বিং কল্ড ফ্রম ফার অফ প্লেস, মানে অনেক দূরের থেকে ডাকলে মানুষ যেমন ঠিক মতো শুনতে পারে না, সেই রকম বলতেছেন আল্লাহ, অ্যাজ ইফ সেই রকম ব্যাপার। আর এই 14টা পয়েন্টে বললেন যে কি কি লাভ, কি লাভ কাদের, দোজ হু মিস আউট দ্য কোম্পানি অফ দ্য বিলিভার্স, তারা কি মিস করে, সেটা বলতে গিয়ে কিন্তু বললেন কোম্পানি অফ দ্য বিলিভার্সে থাকলে বিলিভার্সদের কি লাভ, সেটা বলতে গিয়ে বললেন যে তাদের সাথে থাকলে অন্যদের কি লাভ হইতে পারে বা না, মানে তারা যারা কি মিস করে সেটা বলতে গিয়ে এত কথা বললেন। তারপরে আসতেছে একটা, আমি দাগ দিয়ে রাখছি, এটা এটা পড়ি আমি একটু বড়। দ্য পয়েন্ট ইজ দ্যাট ফেথ রিজাল্টস ইন এভরি গুড ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার রিজাল্টস ফ্রম ফেথ। এই পৃথিবীতে যত কিছু ভালো এবং আখেরাতে যত কিছু ভালো হইতে পারে অ্যাবসলিউট সেন্সে ভালো, আপনি কি ভালো মনে করতেছেন সেটা না। আপনি বা আমি অনেক সময় এমন জিনিসকে ভালো মনে করি, তো কোরআনেও আসছে এই কথাটা, সূরা বাকার একটা আয়াতে আসছে যে এটা এমন হইতে পারে যে তুমি একটা জিনিস পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য ভালো না, আবার এমনও হইতে পারে যে একটা জিনিস তোমার জন্য ভালো তুমি সেটা পছন্দ করো না। এটা মেইনলি জিহাদের কথা বলতে গিয়ে বলা হয়েছে। কিন্তু অন্য যে কোনো ব্যাপারেই ভালো বলতে আল্লাহর ডিভাইন উইজডমে কোনটা ভালো এবং অ্যাবসলিউট সেন্সে আমাদের জন্য কোনটা ভালো। অনেক কিছু আমরা মনে করতে পারি যে এটা আমার জন্য ভালো, কিন্তু পরমুহূর্তে দেখি যে এটা আমার জন্য ভালো না, সেটা না আর কি, সেই ভালো না। লাইকওয়াইজ এভরি ইভিল ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার রিজাল্ট ফ্রম ল্যাক অফ ইট, এবং এই পৃথিবীতে যত দুষ্ট বা খারাপ জিনিস আছে এবং আখেরাতে যত খারাপ রেজাল্ট আছে বা খারাপই আছে, সবকিছুই হচ্ছে ল্যাক অফ ইট। ল্যাক অফ ইট মানে কিসের ল্যাক? ফেইথের ল্যাক, মানে ইমানের স্বল্পতার থেকে বা না থাকার থেকে হয়, যত খারাপ এখানে এবং যত খারাপ আখেরাতে সবকিছু। হাউ ক্যান ইন্ডিভিজুয়ালস আন্ডারএস্টিমেট দ্য ইভিলস অফ পার্টেকিং ইন সামথিং দ্যাট রিমুভস দেম ফ্রম দ্য সার্কেল অফ দ্য ফেথফুল, এটার আন্ডারে বলতেছেন এই যে বিশ্বাসীদের সাথে থাকা, মানে এমন কোনো কিছু যেটা তাকে বিশ্বাসীদের সার্কেল থেকে দূরে সরায় নিয়ে যায়। যেটা বললাম, একটা গুনার কাজ, একটা ফুটবল ম্যাচ, কত মানুষে ফুটবলের জন্য ফজরের নামাজ মিস করছে না এবার। আহ, হ্যাঁ, 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 তো মানে যাই হোক, মানে আমি বলছি যে তাকে কি বিশ্বাসীদের থেকে সরায় নিল না, বিশ্বাসীদের কোম্পানি থেকে সরায় নিল যদি সে মিস করে থাকে, আমি জানি না। আবার কেউ, আমার ছেলে বলতেছিল অনেকে আবার এটার উপলক্ষে বোধহয় ফজর নামাজে যাইতেও পারছে না, হ্যাঁ, আত্মহত্যা করছে, হ্যাঁ সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু ফজর নামাজের একটা যাওয়ার একটা অপরচুনিটি, মানে ফজরে উঠতে পারি না এই কথাটা ভুল। আমার ছেলে বলতেছিল যে উঠতে পারি না এই কথাটা তো ঠিক না, উঠতে পারি যদি মনে করি ওটা ইম্পর্টেন্ট। তো খেলাটাকে ইম্পর্টেন্ট মনে করছে, উঠতে পারছে, কিন্তু নামাজটাকে ইম্পর্টেন্ট মনে করি না। তো এটা চিন্তা করার একটা স্কোপ আছে এবার, যে চাইলেই তো উঠতে পারি তাইলে। আচ্ছা, তো তারপরে বলতেছেন যে এই যে আন্ডার এস্টিমেট সাম দ্যাট রিমুভস ফ্রম দ্য সার্কেল অফ ফেথফুল, বিশ্বাসীদের সার্কেল থেকে আপনাকে যা কিছু রিমুভ করে, যে কাজই হোক, সেটা আপনার চাকরি, সেটা আপনার কাফের দেশে থাকা, সেটা আপনার মানে সিনেমা দেখা, সেটা আপনার খেলা দেখা, হোয়াট এভার, যা আপনাকে সার্কেল থেকে দূরে রাখতেছে। আমি এই যে হালকাগুলোর কথা বলি, যে মানে আহ আপনারা আসছেন বৃষ্টির ভিতরে ভিজে আসছেন না, কত মানুষ আছে না যে এখন বসে ফেসবুক চালাইতেছে, মানে এটাকে সে ইম্পর্টেন্ট মনে করে নাই, অথচ সে হয়তো আমার অনেক কাছে থাকে, বা সে হয়তো আমার অনেক পরিচিত, বা সে চাইলেই আসতে পারে। আপনারা তো দূর থেকে আসছেন, শান্তিনগর থেকে আসছেন, সে হয়তো এই নেক্সট ডোর থাকে। তো এটাই ব্যাপারটা, যে মানে এই যে মিস আউট করতেছে, এটার হিসাবটা মিলে না, সে মিলাইতে পারে না সে। আমি অনেক সময় বলি হালাকের কথা, যে এর চেয়ে বেশি যদি আপনার বেটার কিছু করার না থাকে তাহলে আইসেন হালাকায়। মানে এই হালাকা না, আমি যে স্কলারদের হালাকাগুলো হয়তো ওনারা হয়তো কষ্ট করে আসেন, উত্তরা থেকে আসেন, এসের থেকে আসেন, দূরের থেকে আসেন, গাজীপুরের থেকে, উত্তরা থেকে। তো ওনাদের হালাকাগুলা যেন, ওনাদের হয়তো মনে হতে পারে কখনো যে মানুষ কম হইলে, একটা বলছেন বোধহয় একদিন সাইফুল্লাহ ভাই না, একদিন সাইফুল্লাহ ভাই বলছেন যে কমই ছিল। তা
এর চেয়ে বেটার যদি আপনার কিছু করার না থাকে, তাহলে আপনি এই বিশ্বাসীদের কোম্পানিটা কেন মিস করতেছেন, কিসের জন্য মিস করতেছেন? এই মিস করলে কি হবে এটা বললেন। আমরা এইভাবে চিন্তা করি নাই কখন, আমি এইভাবে চিন্তা করি না উনি যেভাবে বলতেছেন। কিন্তু আসলে তো বিশ্বাসের কোম্পানি থেকে আপনি যখন দূরে সরতেছেন, কারণটা যাই হোক, আপনার চাকরি হোক, আপনার ট্রাভেলিং হোক, আপনি কাফের দেশে থাকেন, যাই হোক, কিন্তু আপনি এই জিনিসগুলো মিস করতেছেন, এটা বলতেছেন আর কি। যে it places a barricade between them, and it even though it does not remove them from the general circle of the Muslims, একটা একটা দেয়াল হয়ে যায় তাদের ভিতরে, যদিও তথাপি তিনি মুসলিম থাকেন, মুসলিম থেকে ইসলাম থেকে বাইরে হয়ে যেতেছেন তা আমরা বলতেছি না, বা ইসলাম মুসলিম থাকতেছেন যদিও, yet their continuity and persistence in sinning risk their heart becoming sealed। কিন্তু তারা যদি পারসিস্টেন্ট এবং কন্টিনিউয়াসলি গুনাহ করতে থাকেন, যে গুনার জন্য আমরা শুরু করছিলাম এর আগের পয়েন্টটাতে, যে একটা গুনার জন্য উনি কিন্তু এখানে আসতে পারেন না, আইদার গুনাহ করতে থাকার জন্য আসতে পারেন না, অথবা গুনাহ করছেন দেখে তার গিলটি ফিলিং হয় দেখে আসতে পারেন না, অথবা যে স্কলারের হালাকায় বসবেন তার চোখের দিকে তাকাইতে পারেন না উনি, ওনার ওইটা অপরাধ বোধ আসে, সেই জন্য উনি আসতে পারেন, হোয়াট এভার দ্য রিজন। তো এই বলতেছেন যে এরপরে যদি কন্টিনিউয়াস বা ওই গুনাহটা করতেই থাকেন, তাহলে রিস্ক হয় কি, তার হার্ট বিকামিং সিল, তার অন্তরটা হয়ে যাবে, মানে মোহর মারা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে সোজা কথা। কজিং দেম টু লিভ ইসলাম অল টুগেদার, এক সময় হয়তো পুরোপুরি ভাবে ইসলাম ছেড়ে দিল, যেটা সালমান রুশদির গল্প বললাম। একদিনে তো মানুষ কাফের হয় না, ইউজুয়ালি গ্র্যাজুয়ালি হয় আর কি। আমরা যখন পয়লা, এই যে গণজাগরণ মঞ্চে যারা ছিল, এরা তো সব আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই ভাই, সব মুসলিম নাম আছে, সুন্দর সুন্দর মুসলিম নাম আছে অনেকেরই। এটা তো একদিনে এই জায়গায় যায় নাই, আমরা তাদেরকে রাবীন্দ্রিক বানাইছি, আমরা ছায়ানরে ঢুকাইছি, আমরা কবিতা শিখাইছি, আমরা নাচ শিখাইছি, গান শিখাইছি, চারুকলায় ভর্তি করাইছি, আর্টস ফ্যাকাল্টিতে ভর্তি করাইছি, অ্যানথ্রোপোলজি পড়াইছি। তারপরে একদিন তারা বলছে যে আমরা এগুলো বিশ্বাস করি না। আমার নিছিল না স্কলারশিপে পড়ে একটা ছেলের সাথে, মানে ও লেভেল দিছে, এ লেভেল দিবে সামনে, তার সাথে নসিহত করতে নিছিল, সে আমারে বলল, মানে দুই চার কথার ভিতরে সে বুঝছে ওঝা নিয়ে আসছে তার বাপ মায়ে, এটা বুঝে আমার কইতেছে, তুমি কি আমার বলতেছো মানে মানে 1400 বছর আগে এক গুহার ভিতরে কে কি, কার কি এক্সপিরিয়েন্স হয়েছিল ওইটা দিয়ে আমার জীবন নিয়ন্ত্রণ করতে, মানে বুঝছেন হেরা গুহার ভিতরে কি হয়েছে না হয়েছে। তো মুসলমানের ছেলে, তার মামা নানা সবাই হাজি, সবাই এত বড় বড় দাঁড়িয়ে আছে, ওই একটা ভুল স্কলারশিপে পড়তে দিছিল, আর কিছু না। তো এটা তো মানে আমরা অনেক সময় বুঝি না যে কোথায় আমরা এটা করলাম। ইয়ার দেয়ার কন্টিনিউটি, আচ্ছা গেল এটা, সিল্ড কজিং দেম টু লিভ ইসলাম অল টুগেদার, এই যে ইসলাম ছেড়ে বাইর হয়ে গেল, এই যারা আছে বাংলাদেশে আছে এখন, বা সবখানে আছে। ফ্রম হিয়ার উই আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেন্স ফিয়ার অফ দ্য সালাফ, ওয়ান অফ দেম সেড, মানে এখানে আমরা বুঝি যে সালাফরা এই মুসলিমদের বা বিশ্বাসীদের সার্কেল থেকে আলাদা হওয়া বা গুনার ভিতর থাকাটাকে কিরকম ভয় করতেন। একজনের কথা বলতেছেন, বলছেন, ইউ পিপল ফিয়ার সিনস বাট আই অলসো ফিয়ার ডিসবিলিভ। তোমরা ভয় করতেছো যে গুনাহ শুধু, কিন্তু আমি কুফরেরও ভয় করি, মানে এটা গুনাহ উইল লিড ইউ টু কুফর আর কি, এই কথাটা বলতেছেন। 33 নাম্বার, গুনাহ করলে আমরা কি পড়তেছি এখানে, হার্মস অফ সিন এন্ড ডিসঅবিডিয়েন্স, পার্টিকুলারলি একটা একটা করে গুনাহ করলে আমাদের ভিতরে কি হয়, কি ক্ষতিটা হয়, এটা নিয়ে উনি বলতেছেন। আমরা 33 নম্বরে আসছে এখন। অ্যানাদার পানিশমেন্ট ইজ দ্যাট সিন্স উইকেন দ্য হার্টস জার্নি টু আল্লাহ, অন্তরের যে জার্নি টু আল্লাহ, আমাদের জার্নি কি ফ্রম আল্লাহ টু আল্লাহ, একটা জার্নি। এখানে আমরা কি করতেছি, একটা টেস্ট দিতে আসছে, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। এই সময়টা কঠিন সময়, এই সময়টা আমরা ইমানের উপর থাকার চেষ্টা করব, ইসলামের উপর থাকার চেষ্টা করব, এবং মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক চাবো আল্লাহর কাছে। এই যে জার্নিটা, এই জার্নিটার কথা বলতেছেন, অ্যান্ড দ্য আল্লাহর দিকে যে জার্নিটা আমাদের, অন্তরের যে জার্নিটা, অ্যান্ড দ্য অ্যাবোর্ড অফ দ্য হিয়ার আফটার, এবং আখেরাতের দিকে জার্নিটা, অর দে অবস্ট্রাক্ট ইটস কোয়েস্ট অর হল্ট ইটস জার্নি অল টুগেদার। যখন গুনাহ করতে থাকে মানুষ, তখন কি করে, এই জার্নিটাকে বাধা দেয়, অথবা কমপ্লিটলি থামায় দেয়। কমপ্লিটলি থামানো মানে কি, আপনি ইমান হারায় ফেলছেন। আপনার একটা যাত্রা আছে না, আপনি, আপনার আব্বা আলিফ বা তাসা শিখাইছে আপনারে, তারপরে কোরআন পড়তে শিখছেন, তারপরে সালাত পড়তে শিখছেন, তারপরে রোজা রাখতে শিখছেন, তারপরে হজে গেছেন, মানে একটা জার্নি ছিল আপনার, একটা গতি আছে পথের, হজ আমরা করছেন। এটাকে অবস্ট্রাক্ট করে যখন আপনি গুনার ভিতরে থাকেন। দেখবেন অনেক মানুষ বলে না, হাজি পাজি একটা কথা বলে না, হজ করে আইসা সে উল্টাপাল্টা জিনিস, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন সবাইকে, মানে হজটা অনেক বড়, ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা ইবাদত। এটার পরে যেন
মানে এটা বাদ হয়ে যায় মতো কিছু আমরা না করি বা কিছুতে জন্য না জড়াই। তো বলতেছেন যে অবস্ট্রাক্ট এই জার্নিটা, এই যে গতিটা ছিল আপনার, স্বাভাবিক যে গতিটা ছিল, আপনি আপনি এই জীবনে কি করতে আসছেন? আল্লাহর ইবাদত করতে আসছেন শুধুমাত্র। তো এটার একটা, এটা আছে না আপনার, ইভলিউশন আছে না? মানে এটা তো ইভলভ করবে। আপনি শুরু করছেন আলিফ বা তাসা দিয়ে, তারপরে আপনি পারফেকশনের দিকে যাবেন। এটাকে বাধা দিল অথবা অলটুগেদার বন্ধই করে দিল। গুনাহ এটা করতে পারে, গুনাতে যদি আপনি লিপ্ত হয়ে যান। এ সিন ডিডেন্স দ্য হার্ট, গুনাহ মেরে ফেলে আপনার অন্তরকে, অন্তর মরে যায়। ইনফেক্টস ইট মানে আহ, রোগাক্রান্ত হয়, ইনফেকশন বলি না আমরা, ইনফেক্টের ভার্বটা হচ্ছে ইনফেক্টস বলছেন আর কি, ইনফেক্টস ইট অর উইকেন্স ইট স্ট্রেংথ, অথবা তার শক্তিটা কমায় দেয়। অন্তরের শক্তি থাকে, দেখবেন অনেক মানুষ টিংটিঙা কিন্তু রোজা রাখতেছে একদম, মানে আছে না, দেখছেন না, মানে সব ইবাদত গুলো ঠিক মতো করতেছে, কিন্তু দেখলে মনে হয় যে খুব নাই। কিন্তু নামাজের বেলায়, রোজার বেলায় তার কোনো কমতি নেই আর, জিহাদের বেলায় তার কোনো কমতি নেই। আছেন না, পড়ছেন না সাবিদের কথা, যে দেখতে খুব ক্ষীণকায় কিন্তু ওইখানে খুব এফেক্টিভ আর কি। তো সেই স্ট্রেংথটা আপনাকে আপনাকে কিসে নিয়ে যায় ওইখানে? ধরেন আপনি একটা গল্প বলছি না, পার্সিয়ান, এখানে বলছি কিনা আমার মনে নেই, পার্সিয়ানদের সাথে, ওই হিস্ট্রি অফ ইসলামে আছে এই গল্পটা। পার্সিয়ানদের সাথে ইসেদের একটা, অনেকবারই তো তাদের যুদ্ধ হয়েছে, তো একটা যুদ্ধের কথা বলতেছেন। তো ওইখানে মুসলিম আমির যিনি ছিলেন, তাকে ওই শাহরিয়ার বলে একজনই, ওই বিশাল দেহি, এই মাথার থেকে নিয়ে এই পর্যন্ত সব মানে মেটালিক দিয়ে ঢাকা, মানে দেখতেই খুব ভয়ঙ্কর কিছু লাগে ওদের জেনারেল আর কি। তো সে হাঁক দিছে যে ওই যে ডুয়েল, মানে মল্লযুদ্ধ বলে না, যে দুইজনের আসো কে আসবা তোমাদের, হ্যাঁ, ওয়ান টু ওয়ান আর কি। তো তখন ঈশার আমির যিনি, মুসলিম আমির যিনি, উনি তার স্লেভকে পাঠাই দিয়েছেন, টিং টিং আর লুকিং, মানে ছোটখাটো লুকিং, ওনার স্লেভকে বলছেন যাও তুমি যাও। তো ওই লোক এত বড় যে ও এইভাবে ওর গলায় ধরে ওনাকে, ওনার গলায় ধরে ওনাকে ঝুলাই ফেলছে। আর তার তো সমস্ত শরীরটা ঢাকা, বুঝছেন না? তার সাথে যুদ্ধ করবে মানে এটা ডিফিকাল্ট একটা ব্যাপার। এনাকে যখন গলায় ধরে উঠাই ফেলছে, উনি করছেন কি, ওনার একটা ছোট ছুরি ছিল, ওটা বাইর করে তার পেটটাকে একদম এইভাবে আলাদা করে দিচ্ছেন, বড়িটা বাইর হয়ে গেছে। এটা দেখে সব সোলজাররা দৌড় মারছে আর কি, পার্সিয়ান যারা ছিল, মানে তাদের এই মহাবীরের অবস্থা এরকম, মানে স্পট ডেড আর কি ওইখানে। তো এটা বলতেছে যে এই শক্তিটা কোথা থেকে আসে? এই শক্তিটা কিন্তু অন্তর থেকে আসে, এটা কিন্তু ফিজিক্যাল শক্তি না। ফিজিক্যাল শক্তি আমরা ভয় পাবেন যে আরে এই 6.5 ফুট 7 ফুট এটার সামনে আমি 5 ফুট 4 ইঞ্চি দাঁড়াইতেছে গিয়ে, আপনার মনে এই লাগবে। কিন্তু এই শক্তিটা ফিজিক থেকে আসে না, এই শক্তিটা হার্ট থেকে আসে। যেটা আল্লাহ রসুল সাহাবীদের ব্যাপারে আল্লাহ রসুল অনেক সময় বলছেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিয়ে হাসাহাসি করতেছিলেন, যে ওনার পাটা খুব চিকন। তখন আল্লাহ রসুল বলছেন না যে ওহদ পাহাড়ের চেয়ে ভারী হবে এই পা কিয়ামতের দিন। বুঝাতে চেয়েছেন যে এটার মানে অন্যখানে, শক্তিটা অন্যখানে, এই পায়ের সাইজে না। যাই হোক, তো এখানে বলতেছেন যে সিন ডেডেন্স, আমাদের সময় প্রায় শেষ, এটাই শেষ করে দিব। সিন ডেডেন্স দ্য হার্ট, ইনফেক্টস ইট, যেটাকে রোগাক্রান্ত করে অন্তরকে, উইকেন্স ইট স্ট্রেংথ, এবং তার এই শক্তিটা কমে যায়। দিস ইজ ইনএভিটেবল অ্যান্ড দিস উইকনেস লিডস টু 8 থিংস দ্যাট দ্য প্রফেট সাল্লাম সট রিফিউজ ফ্রম। এবং এইটা এই এই যখন অন্তরটা দুর্বল হয়ে যায়, তখন 8টা জিনিসের কাছ থেকে, 8টা জিনিস ঘটে যেখান থেকে আল্লাহ রসুল পানা চাইছেন আল্লাহর কাছে দোয়াতে। ওই যে হিসনুল মুসলিম একটা দোয়া আছে, আহ আপনারা হয়তো সবাই জানেন, আমি জাস্ট এটা পড়ে দেই এখান থেকে। আহ এটা খুব দোয়া আপনার, খুব কমন দোয়া। তারপরেও হয়তো কেউ যদি না জানেন, হিসনুল মুসলিমের ভিতর পাবেন এই যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াদ দালাইদ দাইনি ও গালাবাতির রিজাল, রিজাল আমাকে ওভারটেক করবে সেটার থেকে। তো এই 8টাকে 4টা পেয়ারে করছেন, সেটা আমরা আজকে আজকে আর পড়বো না, পরের দিন সুন্দর করে পড়বো, একটু জাস্ট পেয়ার গুলো বলি। ওয়ারি অ্যান্ড গ্রিফ, এই দুটাকে একসাথে করছেন। ওয়ারি অ্যান্ড গ্রিফ, একটা হলো মানে দুশ্চিন্তা করা, গ্রিফ মানে আহ, দুঃখ বা খারাপ ফিল করা। ইনএবিলিটি অ্যান্ড লেজিনেস, অক্ষমতা এবং আলস্য, এই দুটাকে এক পেয়ার করছেন। কাওয়ার্ডিস অ্যান্ড স্টিঞ্জিনেস, মানে কাপুরুষতা এবং কৃপণতা, এই দুটাকে একসাথে বলছেন আল্লাহ রসুল। এই কেন একসাথে বলছেন এটার এক্সপ্লেনেশনটা সুন্দর, এই জন্য আমি আজকে তাড়াহুড়ো করে পড়বো না, আমাদের সময় শেষ, আগামী দিন পড়বো। আর বার্ডেন অফ ডেট অ্যান্ড সাবজুগেশন বাই আদার পিপল, ঋণগ্রস্ত হওয়া, ঋণগ্রস্ত হওয়া আর অন্যের কাছে পরাজিত হওয়া বা নিচু
মানে মাথা নিচু করে থাকা, এটা কখন হয়? এটা ঋণের সাথে সম্পর্ক আছে, কিন্তু ঋণ আত্মার স্বাধীনতা করে। আপনি যখন ঋণগ্রস্ত হবেন তখন আপনার আত্মার স্বাধীনতা থাকবে না, আপনি মানুষের সামনে কাচুমাচু হয়ে থাকবেন। যে আপনার কাছে পায় তার সামনে গেলে দিতে পারতেছেন না পয়সা, তা আপনার ভিতরে একটা থাকবে না। এই জন্য এই পেয়ারিং গুলো করা হয়েছে, খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন। হাফিজ ইবনুল কাইম এমনি খুব ভালো লেখেন, এবং ইসলামী কোনো কোনো সাহিত্য আমি পাই নাই যেখানে ওনার নামটা উল্লেখিত হয় না। মানে কোনো ভালো লেখা আর কি, ধরেন তফসির সাদি বা অন্য কোনো ভালো ওই বড় বড় লেখা যেগুলো, ওগুলো ওনার নাম আসবে। মানে উনি যদিও ইবন তাইমিয়ার ছাত্র ছিলেন, কিন্তু ইবন তাইমিয়ার চেয়ে অনেক বেশি ওনার নাম আসে, কারণ ওনার লেখালেখি অনেক বেশি, অনেক অনেক বেশি ভার্সেটাইল জিনিস নিয়ে লিখছেন আর কি। ওনার চেয়ে আর বেশি আমি পাই ওনার নাম কি, ইবনুল জাওজি। ইবনুল জাওজি আরেকজন, যিনি মানে 500 সামথিং ই আছে ওনার, কাজ আছে আর কি। আর ইনিও, তো আমরা ইনশাল্লাহ আগামী দিন এটা বাকিটুকু পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম।